গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেও মন ভরেনি ইসরায়েলের। তাই তো এবার প্রকাশ্যেই দখলকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি স্মৃতিসৌধের ওপর প্রকাশ্যেই আঘাত করেছেন ইসরায়েলি এক এমপি। চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই ফিলিস্তিনিদের পাশাপাশি তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনেও। ভাইরাল ভিডিওতে দেখা যায় ইসরায়েলের কট্টর ডানপন্থী আইন প্রণেতা জভি সুকোট সামরিক বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যেই ফিলিস্তিনের মাদামা গ্রামে একটি স্মৃতিস্তম্ভ ভাঙচুর করছেন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন এমন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, আর এমন অবস্থায় তাদের পাশেই দাঁড়িয়েছিলেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি স্মৃতিসৌধ ভাঙার পেছনে সুকোটের দাবি, স্থাপনাটি এমন ব্যক্তিদের স্মরণ করছে যাদের তিনি সন্ত্রাসী হিসেবে দেখেন, ফলে সন্ত্রাসকে উৎসাহ দেয়া এমন কোনো স্থাপনা তিনি সেখানে দাঁড়িয়ে থাকতে দিবেন না। তবে মাদামা গ্রামের কাউন্সিল প্রধান রামি নাসারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান 2008 সালে স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল বিভিন্ন সংঘাতে নিহত ফিলিস্তিনিদের স্মরণে। স্মৃতিসৌধটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে নয়, সংঘাতে প্রাণ হারানো মানুষদের স্মরণেই তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এদিকে এই ঘটনাকে আরও বিস্ফোরক করে তুলেছে ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ জানিয়েছে সুকোট ও তার সহযোগীদের ওই এলাকায় যাওয়ার জন্য একটি সফরের অনুমতি দেওয়া হয়েছিল এবং তাদের নিরাপত্তার দায়িত্বে সেনারাও ছিল। কিন্তু সেনাবাহিনী জানিয়েছে অনুমোদিত সফরের সীমা লঙ্ঘন করে সুকোট ও তার সঙ্গীরা প্রতারণামূলকভাবে স্মৃতিসৌধ ভাঙচুর করেছেন। অন্যদিকে এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত বাড়ছে। গত কয়েক মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনাকারীদের হামলার একাধিক ঘটনা সামনে এসেছে, আর মাদামা গ্রাম নিজেও অতীতে বসতি স্থাপনাকারীদের হামলার শিকার হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী কি বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারবে, নাকি এমন ঘটনাগুলো পশ্চিম তীরে আরও বড় সংঘাতের পথ তৈরি করবে? কারণ একটি স্মৃতিসৌধে স্ল্যাশ হ্যামারের প্রতিটি আঘাত শুধু পাথর ভাঙছে না, এটি এমন এক অঞ্চলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনাকেও আরও গভীর করছে, যেখানে সামান্য একটি ঘটনাও বড় সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।